মা, এই ছোট্ট একটি অক্ষরের মধ্যে পৃথিবীর সব স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, করুণা, আশীর্বাদ লুকিয়ে আছে। মা বললেই আমাদের মনে হয় বুকে জড়িয়ে ধরে কেউ একজন আদর করছে। মা বললেই মনে হয় ছোটবেলায় বুকে আবার জড়িয়ে ধরে ভাত খাইয়ে দেওয়ার কথা। মা মানেই মনে হয় স্কুলে যাওয়ার সময় হাতটা ধরে নিয়ে যাওয়া। শ্রী শ্রী মায়ের কথা বলতে গিয়ে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ বলছেন, মা শব্দটির মধ্যে যে গভীর আবেগ, আশ্রয় আর ব্যঞ্জনা লুকিয়ে থাকে তা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। চিত্তের প্রখর তাপকে মমতা দিয়ে হরণ করে ছায়ার স্নিগ্ধতা ছড়িয়ে যিনি ক্লান্তিহীনভাবে আমাদের রক্ষা করেন তিনিই মা। আমাদের জন্য তাঁর অন্তহীন ক্ষমা, চিরকালের সাগ্রহ আপেক্ষা। মায়ের কাছে ফিরে যেতে পারলে মিলবে অফুরান আনন্দ আর অপার শান্তি। সন্তান মাকে ভুলে অনেক সময় আপাত আকর্ষণীয় কিছু নিয়ে মেতে ওঠে। দিনান্তে ক্লান্ত পদে সর্বাঙ্গে অবসাদ মেখে যখন সে ঘরে ফেরে তখন বিস্ময়ে সঙ্গে সঙ্গে লক্ষ্য করে গভীর অন্ধকারে গৃহদ্বারে মায়ের দুটি চোখ প্রতীক্ষার প্রদীপ হয়ে জ্বলছে। মা কখনো গর্ভধারিণী, কখনো দেশমাতৃকা, আবার মা বুঝি জগৎমাতা, মা জগদ্ধাত্রী, মা পরমারাধ্যা। মাকে ঘিরেই আমাদের জীবন। মাই আমাদের জীবনী শক্তি, আমাদের চালিকা শক্তি। সুন্দরবনের হিঞ্জলগঞ্জ অঞ্চলেই তেমনই একজন মাতৃগত পানা শিক্ষকের উজ্জ্বল স্মৃতি আজও আমাকে আলোড়িত করে, প্রেরণা দেয়। মহারাজ বলতে বলতে ওই শিক্ষকের কথা বললেন। এইভাবে মাকে বর্ণনা করলেন আমাদের সামনে। যে শ্রীমা সেই আমাদের ঘরের মা। মা তো সারা বিশ্বের মা। তাই মাগো, তুমি সকলের মঙ্গল করো, সকলের বিপদের দিনে রক্ষা করো। আজকের ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী আমি, কারণ গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে।